আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমির বনে ঘানে পাগল করে, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। পদচৌধুরী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত দর্শক সহ খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদচৌধুরী বাড়ি একটি ঐতিহ্যবাহী বাড়ি। আমাদের এই বুড়িচর সহ আশেপাশে গ্রাম সহ বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কন্ট্রিবিউশন আমাদের অতিথি ছিল, আছে এবং ভবিষ্যৎ থাকবে। তারই ধারাবাহিকতায় আজকে পদচৌধুরী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ছোট ছোট ছেলেরা আজকে যে টুর্নামেন্ট আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যে মোকাবেলা করবে, যারা জয়লাভ করবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা পরাজয় বরণ করবে তাদেরকেও আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা উপস্থিত দর্শক এসেছেন তাদেরকেও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুধু ভালো খেলোয়াড় হলে হবে না, ভালো ছাত্র হতে হবে, পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হয়ে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে অবদান রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ আজকের ফাইনাল খেলার অনুষ্ঠানের অনারেবল সভাপতি, সম্মানিত আমাদের সোসাইটির কর্মকর্তা বিন্দু এবং যারা খেলতে আসছেন খেলোয়াড় বিন্দু, যারা দেখতে আসছেন দর্শক বিন্দু, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পদচৌধুরী সমাজ কল্যাণ পরিষদ একটি ঐতিহ্যবাহী, এটা কোনো ক্লাব নয়, এটা হচ্ছে সোসাইটি, এটা হচ্ছে সোসাইটি। এই সোসাইটিতে আমরা দীর্ঘদিন থেকে ঐতিহ্যর এবং সুনামের সাথে বসবাস করে আসছি। আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব আমাদের পদচৌধুরী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী, ওনাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পদচৌধুরী সমাজ কল্যাণ পরিষদ আমরা সবসময় মেধাভিত্তিক একটি সমাজ, জ্ঞান ভিত্তিক একটি সমাজ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। গত 23 বছর আমরা একভাবে সমাজ চালিয়েছি, আমাদের প্রবীণরা অগ্রজরা চালিয়েছেন। এবছর আমরা গত 3 বছর থেকে আমরা নতুন আরেকটি নেতৃত্ব এসেছে, আমরা আরেকটি নতুন আঙ্গিকে যুগোপযোগী করে আমরা এই সমাজের নেতৃত্বকে পরিচালনা করে আসছি। আমরা চাইবো যে আমাদের ছেলেরা যাতে মাদক মুক্ত থাকে, আমাদের ছেলেরা যাতে ইফটিজার না হয়, আমাদের ছেলেরা যাতে জ্ঞান চর্চা করে এবং খেলাধুলায় তারা সংস্কৃতিতে তারা নিজেদেরকে বিকশিত করতে পারে এবং সমাজকে এগিয়ে নিতে পারে, দেশকে এগিয়ে নিতে পারে। তো আজকে যারা খেলতে আসছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা খেলবেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আপনারা খেলবেন। খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্য সৃষ্টি করে, আপনারা এগুলোকে সামনে রেখে খেলবেন। আশা করি আপনারা সামনে আপনাদের উৎকর্ষতাকে আরো বেশি প্রমাণ করতে পারবেন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, পদচৌধুরী সমাজ কল্যাণ পরিষদ যে কোনো সামাজিক
সৃজনশীল কাজ সবকিছুগুলো প্রমোট করবে, সব কাজগুলো কন্টিনিউয়াস করবে। এই খেলাধুলাও নতুন আঙ্গিকে বদল চৌধুরী বাড়ি প্রমোট করবে। যেহেতু আমাদের মাঠ সংকুচিত হয়ে গেছে সব জায়গায়, এটা বাড়ির একটা ছোট আঙ্গিনা, বাড়ির একটা ছোট মাঠ, এই মাঠের মধ্যে আমরা শর্ট পিচে খেলছি। তো ইনশাআল্লাহ আগামী দিনে আরো বড় কলরবে খেলা হবে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে সভা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বদল চৌধুরী সমাজ কল্যাণ পরিষদের কান্ডারি জনাব বেলাল চৌধুরী আছেন, আমাদের সমাজের কান্ডারি জনাব মুসা চৌধুরী, আহমদুল্লাহ, শাকু, মনির, বাদল, কোরশেদ আছেন আমাদের সাথে, শহীদ, দিদার, জসিম, সবাই আরো অন্যান্য অনেক। আমি সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমরা পার্টিসিপেট করতে পারে আমরা অনেক আনন্দিত। খেলাধুলা জীবনের একটি অংশ, খেলাধুলা ছাড়া জীবন চলে না। যারা খেলাধুলা জানে না তারা কোনো উন্নতি হয় না, আমি প্র্যাকটিক্যালি আমাদের সমাজের মধ্যে দেখতে পারি। আজ আপনারা কষ্ট করে এখানে আসছেন, আরো অতিথিরা আসছেন, খেলোয়াড়রা আসছেন, টিমেরা আসছেন, সেই জন্য আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা আপনাদের জন্য কৃতজ্ঞ। আমরা সহজ সহযোগিতা কামনা করি, আশা করি খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমাদের খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ফিজিক্যাল এক্সারসাইজ এবং খেলার মধ্যে রাখতে হবে, তা না হলে এই যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে আশা রেখে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের সমালোচনা করলাম। আনাস